দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানবো। সহকর্মী সাদ্দাম হোসেন আছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাদ্দাম, ভয়াবহতার অবস্থা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই সংবাদে। আখাউড়া স্থলবন্দরে কতটি পরিবার আশ্রয় নিয়েছে, সেই সাথে জানাবেন যে পানিবন্দী মানুষের অবস্থা কি, কতজন মানুষ সেখানে পানিবন্দী হয়ে আছেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা যে পানি, সে পানির কিন্তু ব্রাহ্মণবাড়ির আখাউড়ার স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, এবং যার ফলে কিন্তু এই আখাউড়া উপজেলায় 5টি ইউনিয়ন ইতিমধ্যে যেগুলো নিম্নাঞ্চল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং এই প্লাবিত এলাকায় অর্থাৎ মোট পানি বন্দী রয়েছেন প্রায় 1500 প্লাস হবে। আমি বিকেলে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভিন রুহি, তিনি আমাকে সেটা নিশ্চিত করেছেন, এবং তিনি বলেছেন যে আসলে এই পানিবন্দী যে পরিবারগুলো রয়েছে তাদেরকে শুকনো খাবার সহ বিভিন্নভাবে তাদেরকে তদারকি করছেন, এবং তারা খোঁজ খবর নিচ্ছে। এবং 11টি আশ্রয় কেন্দ্র কিন্তু করেছে আখাউড়া উপজেলায়, এবং এই 11টি আশ্রয় কেন্দ্র কিন্তু যারা ঘরবন্দি পানিবন্দী ছিল তারা কিন্তু তাদেরকে ওইখানে আশ্রয় দেওয়া হয়েছে, এবং তাদেরকে সেখানে শুকনো খাবার ব্যবস্থা করেছেন। এবং সরকারের পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কাজ করছেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও কিন্তু কাজ করছেন। এবং আরেকটা বিষয় জানেন যে গতকাল থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এখন পর্যন্ত কিন্তু আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু যাত্রী পারাপার এবং আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানিকারকের যে ব্যবসায়িক কার্যক্রম সেটা কিন্তু বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে যে একমাত্র যে সড়কটি রয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে, সেটি কিন্তু বিকল্প একটি নির্মাণাধীন একটি সেতু ছিলেন, সেটির পাশে একটি বিকল্প সেতু নির্মাণ করেছিলেন, সেটি পানির তুরে ভেঙে যায়, যার ফলে কিন্তু একেবারে অনির্দিষ্টকালের জন্য এখন পর্যন্ত কিন্তু যাত্রী পারাপার এবং আমদানি রপ্তানির যে ব্যবসায়িক কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে পুরো উপজেলায় তারা মনিটরিং করছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন, এবং যেখানে সবচেয়ে বেশি পানিবন্দী কিংবা ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষ, তাদেরকে উদ্ধার কাজও তারা চালাচ্ছেন। এবং আজকে কিন্তু জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি এলাকায় কিন্তু তারা শুকনো খাবার বিতরণ করছেন, এবং তিনি আশ্বস্ত করছেন যে আসলে তারা সব মিলিয়ে তারা এই উপজেলায় পানিবন্দী যারা রয়েছেন কিংবা যারা বিপদে রয়েছেন তাদেরকে খোঁজখবর নিচ্ছেন। এবং আখাউড়া উপজেলার যে বিষয়টা স্থলবন্দরে যেটা এখন পর্যন্ত কিন্তু পানি স্বাভাবিক, অর্থাৎ পানির যে পরিমাণ সেটা বেড়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে কখন ইমিগ্রেশনের কার্যক্রম কিংবা বন্দরের কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে রিদওয়ানা সর্বশেষ। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে।